যদি তুমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হও আর তোমার ভিতরেও যদি এই রকম কিছু জিনিস থাকে, তাহলে মনে করবে তোমার জীবনে তুমি ডিফারেন্ট কিছু করতে চাও এবং সেটা তুমি করার জন্যে সব কিছু করতে পারো। দেখো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানেদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে প্রবলেমটা আসে, এবং আমি মনে করি 90% প্রবলেমই থাকে মানি রিলেটেড। আমরা চাই আমাদের বাবা মায়ের ওই সমস্ত আশাগুলোকে পূরণ করব। আমরা চাই আমাদের বাবা মায়ের দুনিয়ার সমস্ত সুখ শান্তি দেব, এবং সেটা করার জন্যে আমরা আমাদের 100% দিয়ে দিন রাত মেহনত করতে থাকি। কিন্তু আমাদের সব সময়ের জন্যে কোনো না কোনো দিক থেকে প্রবলেম এসেই থাকে এবং আমাদের ওখানেই দাঁড় করিয়ে দেয়। কিন্তু আমরা যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের জেদ অন্যদের থেকে অনেক বেশি। আমাদের জেদ এতটাই যে আমরা যেটা ভাবি সেটা না করা পর্যন্ত আমরা থামি না। আমরা আমাদের নিজেদের নিয়ে কখনোই ভাবি না। আমরা কখন খেয়েছি, কখন ঘুমিয়েছি, এটা নিয়ে আমরা কখনোই ভাবি না। কিন্তু আমাদের পরিবারের নিয়ে আমরা সব সময়ের জন্য টেনশানে থাকি। আমরা নিজেদের মানুষের নিয়ে আমরা টেনশানে থাকি, কিন্তু তারপরেও আমরা আমাদের লক্ষ্য ভুলি না। কিন্তু বন্ধু, এটা মনে রাখবে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে তারা দেখবে ম্যাক্সিমামই মধ্যবিত্ত পরিবারে। কারণ ফ্রেন্ডস, আমার আপনার কাছে যদি প্রচুর টাকা থাকতো তাহলে আমরা বড় কিছু করার আশাই করতাম না, কারণ আমাদের কাছে অনেক অর্থ আছে। কিন্তু যারাই মধ্যবিত্ত পরিবারের ছেলে, তারা জীবনে কিছু করার ইচ্ছা রাখে এবং জীবনে কিছু করে দেখানোর এই অপরচুনিটিটা শুধুমাত্র মধ্যবিত্তদেরই। তাই জন্য আমি গর্বিত যে আমি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং আপনিও যদি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হন, তাহলে আপনার কাছে একটি বিগ অপরচুনিটি যে আপনি আপনার লাইফে কিছু করে দেখাবেন। আপনি আপনার লাইফে আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন নিজের মেহনতে। তারা জানে এটা যদি আমি না করতে পারি তাহলে আমি আমার বাবা মায়ের আশাগুলো পূরণ করতে পারবো না। আমি আমার বাবা মায়ের যে কথাগুলো দিয়েছি সেগুলো রাখতে পারবো না। আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো না। তার জন্য হাজারো প্রবলেমকে আমরা ফেস করি এবং সেটা ওভারকাম করে আমরা এগিয়ে যাই। আমরা কখনো থামি না। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাই। হ্যাঁ, আমি জানি বন্ধু, তোমার জীবনেও অনেক সমস্যা আছে। এমনকি ঘুমানোর আগে হয়তো এমনও অনেক রাত গিয়েছে যে রাতে তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়েছো। হয়তো এমন অনেক রাত গিয়েছে যে রাতে তুমি ভেবে গিয়েছো যে তুমি কি করবে, এই প্রবলেম থেকে তুমি কিভাবে বার হবে এবং তুমি কিভাবে আগে বাড়বে। তুমি তোমার স্বপ্নগুলো, তোমার বাবা মায়ের যে আশাগুলো দিয়েছো সেগুলো তুমি কিভাবে পূরণ করবে। আমি জানি বন্ধু, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে আসে যারা জীবনে বড় কিছু করতে চায়। আর এটার মানে হলো তুমি তোমার লাইফে বড় কিছু করতে চাও। তুমি এমন কিছু করতে চাও যেটা ম্যাক্সিমাম মানুষ করতে ভয় পায়। তার জন্যই তোমার ভিতরে এত টেনশন। কিন্তু বন্ধু, এটা মনে রাখবে, প্রত্যেকটা সাকসেসফুল মানুষ যারা আজ অনেক সাকসেসফুল হয়ে গিয়েছে, তাদের বিগত রাতগুলো এভাবেই কেটেছে। তোমার যদি আজ অনেক প্রবলেম থাকে, তুমি যদি অনেক স্ট্রাগল করে থাকো, তাহলে এটা মনে রাখবে, তোমার এই কষ্টগুলো, তোমার এই মেহনতগুলো বিফলে যাচ্ছে না। এগুলো এক জায়গায় জমা হচ্ছে। একটা ঘর একদিনে তৈরি হয় না। একটা ঘর করতে গেলে একটা ইট গাঁথতে হয় এবং তারপরে আস্তে আস্তে সেই ঘরটা পুরোটাই রেডি হয়ে যায়। তার জন্য বন্ধু, বেশি টেনশন করবে না, শুধু কাজ করে যাও। তুমি এটা ভেবো না যে তুমি জীবনে সফল হতে পারবে কিনা, তোমার সৃষ্টিকর্তা তোমাকে সফল করবে কিনা। তুমি এটা সবসময় মনে রাখবে, একটা পাখি সে একটা ছোট্ট ডালেই ঘুমিয়ে পড়ে, তারপরেও আমাদের সৃষ্টিকর্তা সেই পাখিটিকে নিচে পড়তে দেয় না। তাহলে ফ্রেন্ডস, তুমি তো একটি মানুষ, এবং মানুষ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে নিচে ফেলবে? তুমি শুধু তোমার 100% দিয়ে তুমি তোমার ফোকাস ঠিক রেখে তুমি তোমার কাজ করতে থাকো, এবং দেখবে সঠিক সময়ে তুমি সঠিক জায়গায় পৌঁছে যাবে। শুধু তুমি তোমার নিজের উপরে এবং তোমার সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখো এবং মেহনত করতে থাকো নিজের স্বপ্নের জন্য। আজ যারা এই পৃথিবীতে সাকসেসফুল হয়ে গিয়েছে, তারাও কিন্তু একদিনে তারা ওই জায়গায় পৌঁছায়নি। তাদের ওখানে পৌঁছাতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাদেরও এরকম অনেক রাত গিয়েছে যে রাতের ঘুম তাদের জন্য হারাম ছিল। তাদেরও অনেক স্ট্রাগল করতে হয়েছে, তারপরে তারা সেই জায়গাতে পৌঁছেছে। সেম বন্ধু, তোমাকেও পিছনে তাকালে হবে না।
তোমার পিছনে কি হচ্ছে, কি ঘটছে, কে কি বলছে তাতে মনোযোগ দেবে না। তোমার সম্পূর্ণ ফোকাস তোমার লক্ষ্যের দিকে থাকা দরকার। আর যখন তুমি ডিমোটিভেট হয়ে যাবে তখন তুমি একবার তোমার বাবা মায়ের দিকে তাকাও, যে তারা কত মেহনত করছে তোমাকে সফল করার জন্য, তোমাকে সফলতা রূপে দেখার জন্য। তাদের কষ্টের দিকে একবার তাকাও, দেখবে তোমার ভিতরেও সেই আগুন আবার জ্বলে উঠবে কিছু করে দেখানোর। কিন্তু বন্ধু, তুমি একটু তোমার আশেপাশের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে তোমার থেকেও অনেক বড় বড় প্রবলেমের মধ্যেও তারা তাদের স্বপ্ন, তারা তাদের লক্ষ্যে পৌঁছেছে। তাহলে বন্ধু, তারা যদি পারে তাহলে তুমি কেন পারবে না? তুমি শুধু চেষ্টা করো আর মেহনত করতে থাকো, দেখবে তুমিও তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে। এবং তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করার প্রয়োজন সেটা করো। অন্যদিকে কোনো মনোযোগ দেবে না, শুধুমাত্র নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো। এবং আল্লাহ চাইলে অবশ্যই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। এবং তোমার সফলতার পথে তোমাকে যে যে প্রবলেমগুলো তুমি ফেস করছো, তুমি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।